তুমি কি জানো কোভিড-19 মহামারী আসার পর থেকে মানুষের মধ্যে হেলথ এবং ইমিউনিটি নিয়ে সচেতনতা কতটা বৃদ্ধি পেয়েছে? একটা সার্ভে অনুযায়ী দেখা যাচ্ছে কোভিড-19 আসার পরে মানুষের হেলথ এবং অ্যাওয়ারনেস 84% বৃদ্ধি পেয়েছে এবং 60% মানুষ অনলাইন ভিডিও দেখে এক্সারসাইজ করাও স্টার্ট করে দিয়েছে এবং 75% মানুষ ডায়েট, নিউট্রিশন এবং এক্সারসাইজ রিলেটেড অ্যাপস ডাউনলোড করেছে। ঠিক এই জায়গাতে সব থেকে বেশি গুরুত্ব হলো পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন এবং ডায়েটিক্সদের। এটা শুধুমাত্র একটা প্রফেশন নয়, এটা মানুষের জীবনকে পরিবর্তন করার একটা সুযোগ। এই কোর্সটা কেন এখন আরো বেশি প্রাসঙ্গিক? কারণ কোভিড-19 আমাদের শিখিয়েছে সুস্থ থাকা শুধু চিকিৎসার উপর নির্ভর করে না, বরং সঠিক খাদ্যাভ্যাস এবং পুষ্টির উপরেও নির্ভর করে। তাহলে তুমি এখন নিশ্চয়ই ভাবছো এই কেরিয়ারটা কিরকম, এটা করতে গেলে কোথা থেকে স্টার্ট করতে হবে, কি ব্যাকগ্রাউন্ড লাগবে, কোথায় অ্যাডমিশন নিতে হবে, কিভাবে অ্যাডমিশন নিতে হবে এবং সব থেকে শেষে কিভাবে তুমি জব পাবে। তো সেইটা নিয়েই আজকের এই ভিডিওটা। বিএসসি ইন নিউট্রিশন এবং বিএসসি ইন ডায়েটিক্স এই দুটো সমতুল্য ডিগ্রি। তো ডায়েটিক্স যারা, তারা কোনো না কোনো হসপিটালে থাকে। তাদের কাজ হলো, ধরো কোনো একটা মানুষের সুগার হয়েছে, তো তাকে কি কি খাবার খেতে হবে, তার কি কি খাবার খাওয়া যাবে না, এই সমস্ত কিছু ডিসাইড করে দেয়। এক কথায় বলা যায় হসপিটাল ডায়েটিস্ট বা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, অর্থাৎ চিকিৎসা ভিত্তিক পুষ্টির বিশেষজ্ঞ, যার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। আর নিউট্রিশিয়ান তারা যাদেরকে তুমি জিমে দেখতে পাও। ধরো কোনো মানুষ ওয়েট গেইন করতে চাইছে বা ওয়েটকে কমাতে চাইছে, তো তার জন্য তাকে কি কি খাবার খেতে হবে, কতটা পরিমাণ খেতে হবে এবং কি কি সাপ্লিমেন্ট নিতে হবে, এইটাকে ডিসাইড করে দেয়। এক কথায় বলা যায় ফিটনেস কোচ বা কমিউনিটি নিউট্রিশন এক্সপার্ট, যার জন্য কোনো লাইসেন্স বাধ্যতামূলক নয়। আজকে আমি যেই কোর্সটার কথা বলবো, সেইটা করে তুমি দুটো ফিল্ডেই কেরিয়ার করতে পারবে। কোর্সটার নাম হলো বিএসসি ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স। তো প্রথমেই আমি তোমাদের বলে দিই এই কোর্সটা করলে ফিউচারে কি কি অপরচুনিটি পাওয়া যায়। তো যদি প্রথমে আমরা সরকারি দিকটা দেখি, আমি এরকম বলবো না যে প্রচুর জব আছে কিন্তু খুব লিমিটেড। যেরকম ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, ফুড কোয়ালিটি ইন্সপেক্টর, এই সমস্ত জবগুলো তুমি পেতে পারো। কিন্তু এইটার ডিম্যান্ড মানুষের মধ্যে ধীরে ধীরে অনেকটা বেড়েছে, যেটা ভিডিওর প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো তার জন্য প্রাইভেট সেক্টরে প্রচুর ডিম্যান্ড আছে এবং ভবিষ্যতে এর ডিম্যান্ড আরো বাড়তে চলেছে। তো আমি এখন সরকারি এবং বেসরকারি মিলিয়ে তোমাদের কাছে কি কি অপরচুনিটি আসবে সেগুলো একটু বলে দিই। তো প্রথমেই তুমি হতে পারো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, যেখানে হাসপাতাল বা ক্লিনিকে রোগীদের জন্য ব্যক্তিগত ডায়েট চার্ট তৈরি করতে হবে। এর ইয়ারলি প্যাকেজ হয় সাধারণত 3 লাখ টু 8 লাখ পর্যন্ত। আরেকটি অপশান হলো নিউট্রিশিয়ানিস্ট, যেখানে জনস্বাস্থ্য, ফিটনেস বা ওয়েলনেস প্রোগ্রামে মানুষের স্বাস্থ্যকর জীবনধারার পরামর্শ দিতে পারবে, যার প্যাকেজ হয় 3.5 লাখ টু 12 লাখ। এবং তুমি চাইলে কর্পোরেট নিউট্রিশিয়ান কনসালটেন্ট হিসাবেও কেরিয়ার করতে পারো, যেখানে কোম্পানি বা অফিসের কর্মচারীদের জন্য নিউট্রিশিয়ান এবং ওয়েলনেস প্রোগ্রাম পরিচালনা করা হয়, যার ইয়ারলি প্যাকেজ হয় 4.8 লাখ টু 18 লাখ পর্যন্ত। তুমি চাইলে মার্কেটিং ম্যানেজার হিসাবেও কাজ করতে পারো, ফুড বা হেলথ প্রোডাক্টের ব্র্যান্ড এবং মার্কেটিং, যার ইয়ারলি প্যাকেজ হয় 4.5 লাখ টু 18 লাখ। এছাড়াও তুমি চাইলে তোমার জন্য ফুড প্রসেসিং ম্যানেজার হিসাবে খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণের কাজ করার সুযোগ থাকবে। এছাড়াও তুমি হতে পারো ফুড কোয়ালিটি ইন্সপেক্টর, যেখানে খাদ্য নিরাপত্তা এবং তার মান পরীক্ষা করা হয়, যার ইয়ারলি প্যাকেজ হয় 4.8 লাখ টু 9.5 লাখ। এছাড়াও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে নতুন ফুড প্রোডাক্ট এবং ডায়েটারি সাপ্লিমেন্ট তৈরি এবং এর উন্নয়ন করতে পারবে, যার ইয়ারলি প্যাকেজ হয় 6 লাখ টু 24 লাখ। এছাড়াও টিচিং এবং এডুকেশন ফিল্ডে তো যেতেই পারো, যেখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিউট্রিশন ডায়েটিক্স পড়াতে পারবে, যার ইয়ারলি প্যাকেজ হয় 5.4 লাখ টু 18 লাখ পর্যন্ত। এরপরে তোমাকে আমি একটা টিপস দেবো, যেটা হচ্ছে নিজেকে অনলাইনে রেজিস্টার করো নিউট্রিশিয়ান বা ডায়েটিস্ট হিসাবে, যার সাহায্যে ক্লায়েন্ট এবং প্রতিষ্ঠানগুলো তোমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। আমি তোমাকে বলতে চাইছি নিউট্রিশিয়ান এবং ডায়েটিক্স কনসালটেন্ট হিসাবে তুমি সরাসরি কাজ স্টার্ট করতে পারো। এইবারে বলে দিই এই কোর্সটা করতে গেলে তোমার কি কি যোগ্যতা প্রয়োজন। তোমাকে হায়ার সেকেন্ডারিতে সায়েন্স স্ট্রিম থেকে পাস আউট করতে হবে। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা হোম সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলো থাকা বাধ্যতামূলক। উচ্চ মাধ্যমিকে 50 to 60% মার্কস বাধ্যতামূলক। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এটা বিভিন্ন রকম হয়। আচ্ছা, হতে পারে তুমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে বিএসসি করে ফেলেছো, যেরকম বোটানি, জুলজি বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো। তাহলে কি তুমি যদি এই ফিল্ডে জয়েন হতে চাও, তোমাকে কি আবার বিএসসি করতে হবে? না, এর জন্য অনেক 3 মাসের বা 6 মাসের ডিপ্লোমা কোর্স হয়, সেই কোর্সগুলো করেও তুমি এই ফিল্ডে ডাইরেক্টলি জয়েন হতে পারো।
অনেক সময় স্টুডেন্টরা হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে কোনো না কোনো কোর্সে ঢুকে পড়ে, কিন্তু পরে বুঝতে পারে যে এই কোর্সটা আমার জন্য নয়, কিন্তু ততক্ষণে কয়েক হাজার টাকা এবং অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। তাহলে অবশ্যই তোমার এই কোর্সে ভর্তি হওয়ার আগে জেনে নেওয়া উচিত যে এখানে কি কি পড়াশোনা করানো হয়। এটা কি শুধু রুটিন ডায়েট প্ল্যানিং, নাকি এর গভীরে আছে জটিল সায়েন্স এবং কঠিন প্র্যাকটিক্যাল ট্রেনিং। এখানে কিছু বেসিক সায়েন্স থাকে, যেমন হিউম্যান অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই সমস্ত সাবজেক্টগুলো থাকে। এছাড়াও এই কোর্সের আসল আত্মা হলো প্রিন্সিপাল অফ নিউট্রিশন, কমিউনিটি নিউট্রিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ থেরাপিটিক নিউট্রিশন। এইখানে তুমি শিখবে কোন রোগ হলে কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি খাবার খাওয়া যাবে না। যারা ফুড ইন্ডাস্ট্রিতে যেতে চাও তাদের জন্য আছে ফুড কেমিস্ট্রি, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন এবং ফুড কোয়ালিটি কন্ট্রোল, এই ধরনের সাবজেক্ট আছে। সবশেষে তোমাকে একটা হসপিটাল ট্রেনিং দেওয়া হয়, যেখানে তোমার দক্ষতা হবে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসাবে। এইবার তোমার নিশ্চয়ই মনে হচ্ছে এই কোর্সটা করতে কতদিন সময় লাগবে এবং কত টাকা খরচা হতে পারে। এই কোর্সটা করতে 3 থেকে 4 বছর সময় লাগতে পারে এবং এর খরচা হতে পারে 1.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত। তো আমার সাজেশন এইটাই হবে, তুমি কোনো ভালো কলেজ থেকে এই কোর্সটা করো, কারণ এই কোর্সটা করার জন্য ভালো ল্যাব সুবিধা এবং আরও অন্য সুবিধাগুলো চাই। এবং সব থেকে বড় কথা হলো প্লেসমেন্ট। তোমাকে দেখে নিতে হবে কোন কলেজে ভালো প্লেসমেন্ট এবং রিসোর্সেস দেয়, তুমি সেই কলেজে অ্যাডমিশন। এইবারে আমি কিছু কলেজের নাম বলে দিই এবং তার সঙ্গে প্লেসমেন্ট স্ট্যাটাস, কিরকম কি প্যাকেজ দেয় এবং অ্যাপ্রক্স কত টাকা তোমার খরচ হতে পারে এবং কলেজের টাইপ প্রাইভেট না গভর্নমেন্ট সেইগুলো লেখা থাকবে। তুমি চাইলে সেটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো প্রথমে আমি বলবো অ্যাডমাস ইউনিভার্সিটি, NSHM নলেজ ক্যাম্পাস, বেনারস ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর কলেজ, এটা গভর্নমেন্ট কলেজ, পানিহাটি মহাবিদ্যালয়, কল্যাণী ইউনিভার্সিটি, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। এটা ছিল বিএসসি ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স নিয়ে বিস্তারিত। এরপরেও যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। যদি তুমি এই কোর্স নিয়ে কথা বলতে চাও, ভর্তির প্রক্রিয়া বা কোন কলেজটা তোমার জন্য ভালো হবে সেটা নিয়ে যদি ডিসকাশন করতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া থাকবে, তুমি চাইলে সরাসরি আমাদেরকে ডিএম করতে পারো এবং আমাদের টিম তোমাকে নিজের মতো করে গাইড করবে, যাতে তুমি সহজে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কলেজে অ্যাডমিশন নিতে পারো।